মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে নিয়ে আজকে আবার একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের বার হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজতে যায় ওই 9টা নাগাদ বাজতে যায়। আজকে একটু দেরি করেই উঠেছি, তা উঠে ঘরের টুকটাক করে কাজ করা হয়ে গেছে। আর এই যে একা একাই চা খেতে হবে, কেন কর্তামশাই নেই, কর্তামশাই ভোরবেলা বেরিয়েছে কর্মক্ষেত্রে। আর এই যে চাটা নিয়ে একা একা খাবো, তাই একটু বাইরে এলাম। আর এই বৃষ্টি ভেজা দিনে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, আর ভাবছি যে কাজগুলো ঝটপট করব। আর চিন্তা করছি যে আজকে এরম সকাল থেকেই বৃষ্টি হচ্ছে যখন, তাহলে আজকে কি করব, খিচুড়ি করব। তাই ভাবছি যে খিচুড়ি করলেই তো বৃষ্টি থেমে যাবে, ম্যাজিক হয়ে যায় জানো তো। যখনই খিচুড়ি করবো তখনই কিন্তু বৃষ্টিটা ধরে যায়। আর তোমাদের সাথে একটা গল্প করি যে আমার একটা পিওর সিল্ক শাড়ি ছিল জানো তো। যখনই শাড়িটা পরতাম তখনই কিন্তু বৃষ্টি মানে হবেই হবে এই রকম জানো তো। তা শাড়িটা যতবারই পরেছি ততবারই ওরকম বৃষ্টি হয়েছে বলে শাড়িটাকে আর পরি না, শাড়িটা মাকে দিয়ে দিয়েছি। তা মা পরে যখন, তখন কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছুই হয় না। কি জানি এগুলো একটা মনের নাকি কি জানি, ব্যাপারটা জানি না, কিন্তু ওই তার জন্যই শাড়িটা দিচ্ছি। শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এই দেখো বাইরে চলে এলাম চাটা খেয়ে, একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ঝটপট করে খিচুড়ি বসাবো সেটাই চিন্তা ভাবনা করলাম। তা কর্তামশাইকে একবার ফোন করে নিলাম যে খিচুড়ি খাবে। তা কর্তামশাই বললো হ্যাঁ চলো, চালে ডালে বসিয়ে দাও। আর যেহেতু মেয়ে এই ঘরে খাবে না, মেয়ের না মানে খিচুড়ি অতটা পছন্দ করে না। আর আজকের খিচুড়িটা আমি মুসুর ডাল দিয়ে আর সবজি দিয়ে আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে করব। আর তোমরা হয়তো একটু সাউন্ড পেতে পারো, সেটা হলো আমার মেয়ে না হাত চুরিচ্ছে, ওর ঠান্ডা লেগেছে তার জন্য। আর সকাল থেকে টার্গেটে কিন্তু রয়েছি, কাজগুলো সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করব। কেন বলো তো, ওই যে তালের বড়া করতে হবে, তার জন্য আগে এই কাজগুলো করে নিচ্ছি। আর সকালবেলা আজকে আমি না টিফিনটা খাচ্ছি না, আজকে একটু গরম জলের মধ্যে একটু বিট নুন আর লেবু একটা পুরো গোটা চিপড়ে খেলাম জানো তো। কালকে অত রাত্রে খাওয়া দাওয়া হয়েছে তো, তাই একটু গ্যাস মতো হয়ে গেছে। তা আমি ওষুধ কম খাই, যতটা পারি ওষুধের থেকে দূরে থাকি। আর ওখানে দেখো সবজিগুলো কিন্তু আমি কেটে একদম রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখো, দেখেছো পাগলিটা এসে কি করছে দেখো, এই রকম করে। আজকে তোমাদের সামনে ক্যামেরাটা ধরে দেখালাম। ঘরে থাকলে এই রকম জানো তো, মানে আমি ওর মা নয়, ও আমার মা, এই রকম আমাকে আদর করেও। আর ওই যে চলে গেল, ও স্নান করেই চলে এসছে, ওর হয়ে গেছে। বৃষ্টি হলে যে বললাম আমাদের বাথরুমে জল উঠে যাচ্ছে এখন, তার জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিল। আর এখানে দেখো ঝটপট করে পাঁপড়টা ভেজে নিচ্ছি। তারপরে তো ওর পাশে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, এই যে সমস্ত সবজি দিয়ে, পেঁপে, তোমার হচ্ছে গাজর, বিনস সমস্ত কিছু। আর বাড়ির সামনে যেন তো কাজ হচ্ছে। খিচুড়িটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি টেবিলটা ভালো করে পুছে নিয়ে বাসনগুলো মেজে নিলাম, আর হচ্ছে জলের বোতলগুলো ভরে রেখে দিলাম। এরপরে চলে এলাম, ওই যে বলছি আজকে সকাল থেকে কিন্তু টার্গেটেই রয়েছি, কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করবো। আর তোমরা জানো তালের বড়া করতে প্রচণ্ড ঝামেলা হয়, মানে নারকোল করে। আর শুধু তালের বড়া নয়, এর সাথে আমি আজকে প্রথমবার করব একটা জিনিস, কি বলো তো, তালের মালপোয়া। দেখছি সবাই করছে, সবাই খেয়ে ভালো লাগছে বলছে, তা কোনো দিন করিনি। আজকে তোমাদের সামনে মানে আমি আমার মতন নিজের মতো তালের মালপোয়া করব। তা সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, আজকে প্রথমবার করছি। তা তালের মালপোয়া জানো তো আমি খাইনি, তালের বড়া আমি করি, কারণ জন্মাষ্টমীতে তালের বড়া এমনি সুজি দিয়ে মালপোয়া করি, কিন্তু এবারে তালের মালপোয়াও করব। তা সুজিটা ঢেলে রেখে দিলাম। তালের মালপোয়া করার জন্য আমি এই বাটির মাপে মাপ করে ময়দা নিয়েছি, তারপরে সুজি নিয়েছি 1 বাটি আর হাফ বাটি, তার মধ্যে চিনি নিয়েছি 1 বাটি, আর তাল নিয়েছি 1 বাটি, আর মৌরি দিয়ে দিলাম অল্প, হাতে একটু ঘষে দিয়ে দিলাম। আর এটা জল দিয়ে পুরো গুলেছি, প্রথমে হাত দিয়ে করেছি, যতটা জল লাগবে ততটা জল দিয়ে দেখো এইভাবে ঠিক ঠিক করে নিয়েছি। আর জানো তো গোলাটা খুব সুন্দর হয়েছে।
আর এই দেখো এটার মধ্যে একটু নুন দিলাম। ও হ্যাঁ হ্যাঁ, মালপোয়ার মধ্যেও কিন্তু একটু আমি নুন দিয়েছি জানো তো। আর এটার মধ্যে একটু সামান্য নুন দিয়েছি, দিয়ে এবারে করে রেখে দিলাম। এবার ওদিকে তো রান্না আমার হয়ে গেছে, খিচুড়িটা যেহেতু বসিয়েছি, তা ওটা হয়ে যাবার পর কিন্তু আমি এই দুটো করতে শুরু করব। প্রতিদিনের মতো আজও বলবো, আমার পুরনো যে বন্ধু প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার আমার পাশে থাকার জন্য। আজকে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্রথমবার এসছো, আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা, ওটা একটু টুং করে বাজিয়ে দেবে, তাহলে আমি নতুন ভিডিও চালের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এইখানে ভাজা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে মালপোয়া তালে বড়া। তারপর কর্তামশাই চলে এসে, আজকে কর্তামশাই বলল যে আমাকে একটু অল্প করে দাও, কারণ 3টে না পরোটা খেয়েছে, তার জন্যই আমি এই অল্প করে এই ছোটো থালায় বেড়ে দিচ্ছি। যেহেতু আজকে সানডে, তা মেয়ে ওই ঘরে খাবে, তাই আজকে কোনো কিছু করিনি, সবজি আর হচ্ছে পাঁপড় ভাজা। আর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধেবেলা তোমাদের কাছে হাজির হচ্ছি। এখন ঘড়িতে 5:30 বাজতে যায়, তা কর্তামশাই আটাটা মেখে দিল, আর আমি তাড়াতাড়ি করে ঝপঝপ করে রুটি আর আলু ভাজবো, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। কেন করছি বলো তো, আজকে না আমাদের পাড়া থেকে 7টার সময় একটা মহা মিছিল বেরোবে, তা সেই মিছিলেই যাব বলেই, আর তোমাদেরকে তিলোত্তমার বাড়ির সামনেটা নিয়ে যাব, তা দেখাবো নিশ্চয়ই। তা চলো দেখতে থাকো। এদিকে দেখো আমার রুটিটা তো করা হয়ে গেলো, এবার তাকটা পুজবো, আর চা করা হয়ে গেছে। চাটা খাওয়ার পরেই কিন্তু আমি মানে রাতের রুটিটা করে নিলাম। এই যে দেখিয়ে দিচ্ছি, আলু ভাজা, আর এটা রয়েছে রুটি আর মিষ্টি আর বোঁদে। বিচার পাক, বিচার পাক, অপরাধী নিপাত সব অপয়া বিচার পাক, বিচার পাক, বিচার পাক, অপরাধী নিপাত সব অপয়া বিচার পাক, বিচার পাক, বিচার পাক। যা হয়েছে তিলোত্তমার এই কুকাজে নেই ক্ষমা, নেই ক্ষমা, নেই ক্ষমা, যা হয়েছে তিলোত্তমার এই কুকাজে নেই ক্ষমা, নেই ক্ষমা, নেই ক্ষমা। We want Justice, 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 we want justice. Arjikor, 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 Arjikor. কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। এই যে দেখছো, এই গলিটায় পুলিশ পোস্টিং রয়েছে, এই গলিটার ভেতরেই তিলোত্তমার বাড়ি। তা আমরা ওখান থেকেই আমাদের মিছিলটা গেল সামনে দিয়ে, দুবার করে গেছে, একবার সিধে গিয়ে ঘুরে রাউন্ড করে আবার আসছি আমরা। তা বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবে একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। ধিক্কার, ধিক্কার।